ভাইজার 1, কেসিনি নিউ হরাইজেন্স, চন্দ্রযান মঙ্গলযান চন্দ্রযান 2। আপনারা এই স্পেসক্রাফটের নাম তো শুনেছেন আর অনেকবার আপনারা নিউজে দেখেছেন, কিন্তু আপনারা কেউ বলতে পারবেন এই সব স্পেসক্রাফটে একটা কমন জিনিস দেখতে পাওয়া যায়, সেটা কি? আর কেবল স্পেসক্রাফটেই নয়, অনেক স্যাটেলাইট আর স্পেসক্রাফটে এই জিনিসটা দেখেছেন, আর এই চকচকে জিনিসটা আপনার চোখকে আকর্ষিত করেছে আর আপনার মনে এই জিনিসটা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই প্রশ্নটা হলো, আসলে এই স্পেসক্রাফটে সোনার চাদর লাগানো হয়, এটার কাজ কি? আর কেন সোনা যেমন মূল্যবান ধাতুকে কেন স্পেসক্রাফটের উপর লাগানো হয়? কি এটার জন্যই স্যাটেলাইট আর স্পেসক্রাফটে এত মূল্যবান হয়, না সত্যিই স্পেসক্রাফটে সোনা দিয়ে তৈরি, কিংবা সোনা দিয়ে তৈরি নয়? তাহলে কি এই সোনার মতো চকচকে চাদরটা? এটার ব্যাপারেই জানবো আজকের এই এপিসোডে। তো হ্যালো গাইজ, আমি সুদীপ, চলো শুরু করি আজকের নিউ এপিসোড। সোনা হচ্ছে এক আশ্চর্যকর ধাতু, এর অনেক ভালো গুণ আছে। এতে লোহার মতো জং ধরে না, গোল্ড ইলেকট্রিসিটি কন্ডাক্টরে থাকে, আর একে আমরা অনেক পাতলা প্রলেপ তৈরি করতে পারি। আর হ্যাঁ, এটার একটা সবথেকে ভালো কাজ হলো, যার কারণে একে পেস ইনস্ট্রুমেন্টে ব্যবহার করা হয়, আর সেটা হলো তীব্র রিফ্লেক্টিং পাওয়ার। এই ইনফ্রারেড আর আলট্রাভায়োলেটের মতো হানিকারক রেডিয়েশনকে রিফ্লেক্ট করে। এবার আপনি বলবেন, এটা তো কপার, অ্যালুমিনিয়াম আর সিলভারও করে, কিন্তু শোনার ভালো কথা হলো ইনফ্রারেড আর আলট্রাভায়োলেট হানিকারক রেডিয়েশনকে রিফ্লেক্ট করে, কিন্তু ভিজিবল লাইটকে রিফ্লেক্ট করে না, বরং অ্যাবজর্ব করে। এবার এটা আবার কেমন ভালো কাজ হলো, এটা আপনি আগে বুঝতে পারবেন। তো এবার আমি যেটা আপনাকে বলতে চলেছি সেটা শুনে একটু হলেও খারাপ লাগতে পারে। সেটা হলো, এই স্পেসক্রাফটে যে সোনালি চাদর দিয়ে কভার করা হয় সেটা আসলে গোল্ডই নয়। ভালোই এটাকে সোনার মতো দেখতে লাগে, বাট আসলে এটা অন্য কিছু। এই সোনালি চকচকে চাদর আসলে MLI মানে মাল্টি লেয়ার ইনসুলেন্স। এটা আসলে থার্মাল ইনসুলেন্স হয়ে থাকে, যা অনেক প্রলেপ বা অনেক লেয়ার জুড়ে বানানো হয়। এটার কাজ হচ্ছে স্পেসক্রাফটে লাগানো ইনস্ট্রুমেন্টকে পেসের হানিকারক বায়ুমণ্ডল থেকে বাঁচানোর জন্য। এখানে পৃথিবীতে আমাদের অ্যাটমসফিয়ার আমাদের জন্য ইনসুলেন্সের কাজ করে। আমাদের অ্যাটমসফিয়ার আমাদের পৃথিবীকে ইনসুলেন্ট করে, কিন্তু কেমন করে? আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি গ্রিন হাউস গ্যাস ইফেক্ট। আমাদের বায়ুমণ্ডল সূর্যের গরম তাপকে পৃথিবীতে বেঁধে রাখে, আর আমাদের এতটাই গরম দেয় যে রাতের সময় আমরা আরামে থাকতে পারি, আর দিনের বেলায় সূর্য থেকে আসা হানিকারক আলট্রাভায়োলেট রেসকে রিফ্লেক্ট করে আমাদের ক্ষতি হওয়া থেকে বাঁচায়। কারণ পেসে কোনো বায়ুমণ্ডল থাকে না, তাই স্পেসক্রাফটকে নিজের জন্য বায়ুমণ্ডল ও বলতো ইনসুলেন্স করার জন্য চাদর বা প্রলেপ চাই। এতে তার মধ্যে ইলেকট্রনিক উপকরণ যেন নষ্ট না হয়, কারণ পেসে তাপ অনেক বেশি ও তাড়াতাড়ি পরিবর্তন হয়। এবার এটার কারণ কি? তো এসো আমি সরল ভাষায় বলি। আমাদের চাঁদ, যার কাছে কোনো বায়ুমণ্ডল নেই, মানে পেসের ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে, তো দিনের সময় যখন সূর্যের দিকে ফেস করে তখন তার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস অবধি চলে যায়, আর রাতের সময় সূর্যের অপর ডাইরেকশনে হয় তখন তার তাপমাত্রা -173 ডিগ্রি সেলসিয়াস অবধি চলে যায়। তো আপনি এবার আন্দাজ করতে পারেন পেসে তাপমাত্রা কত তাড়াতাড়ি চেঞ্জ হয়। তো ইনসুলেশনের এই প্রলেপ এই স্পেসক্রাফটকে কম্পন্স তাপমাত্রা বদলের ক্ষতি হওয়া থেকে বাঁচায়। এর তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। তাহলে এটা আমাদের সোনার মতো সোনালি দেখায় কেন? ওয়েল, এটা একটা খাস জিনিস পলিমার দিয়ে তৈরি হয়ে থাকে, যাকে বলা যায় অ্যালুমিনাইজড পলিমাইড। এর এক ধার সোনালি হয় আর এক ধার চান্দির মতো চকচক করে, কিন্তু এটা সোনার তৈরি হয় না। এই পদার্থের ভালো কথা হলো হিট আর রেডিয়েশনসকে রিজেক্ট করে, আর এটাকে এই স্পেসক্রাফটে লাগানো দামি ইনস্ট্রুমেন্টকে পেসের হানিকারক বায়ুমণ্ডল থেকে বাঁচানো। কিন্তু স্পেসক্রাফটের ভেতরে গোল্ডের মতো মূল্যবান ধাতুর ব্যবহার করা হয়। আর হ্যাঁ, কেবল স্পেসক্রাফটেই নয়, এই পৃথিবীতে অনেক ইলেকট্রনিক্স এর মধ্যেও সোনা ব্যবহার করা হয়। আপনি যেই ডিভাইসে এই ভিডিওটি দেখছেন, হ্যাঁ, আপনার ওই স্মার্টফোনে কিছু পরিমাণে সোনা লাগানো আছে। আপনি কি জানেন এই সোনা অ্যাস্ট্রোনটকে অন্ধ হওয়া থেকে বাঁচায়? ওয়েল হ্যাঁ, কিন্তু কেমন করে? তো আমি যেমনটা প্রথমেই বলেছিলাম, সোনার ভালো কথাটা হলো এর ইনফ্রারেড আর আলট্রাভায়োলেট রেডিয়েশনসকে রিফ্লেক্ট করে, বাট ভিজিবল লাইটকে অ্যাবজর্ব করে। আর এই ভালো কাজের জন্য এটাকে অ্যাস্ট্রোনটের স্পেস স্যুটে লাগানো ভাইজার, এই আয়নাকে বানাতে ব্যবহার করা হয়।
অ্যাস্ট্রোনটের ভাইজারে গোল্ডের একদম পাতলা লেয়ার লাগানো থাকে, আর এই পাতলা লেয়ার অ্যাস্ট্রোনটকে সূর্য থেকে আসা হানিকারক রেডিয়েশন থেকে অন্ধ হওয়া থেকে বাঁচায়। কি অদ্ভুত না? শুধু এটাই নয়, স্যাটেলাইট ও স্পেসক্রাফটে যে সোলার প্যানেলস লাগানো থাকে সেখানেও গোল্ডের ব্যবহার করা হয়। আর আপনি কি জানেন, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে, যা আমাদের ভবিষ্যতে সবথেকে অ্যাডভান্স টেলিস্কোপ হবে, তার লেন্সেও গোল্ড মানে সোনা লাগানো হয়েছে। আগে হ্যাঁ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে লাগানো লেন্সে সোনা অনেকটাই পাতলা লেয়ার লাগানো হয়েছে। আর এটাতে সোনা লাগানোর বড় কারণ আছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে লাগানো সোনার প্রলেপ অনেকটাই পাতলা, যা এরকম 100টা প্রলেপ একটার ওপর আরেকটা রাখলে যা একটা পেপারের মতো মোটা হবে। তো সোনা আর আমাদের স্পেসক্রাফটের ব্যাপারে অনেকটাই তথ্য পেয়েছেন, কিন্তু আপনি জানতে চাইবেন কি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে লেন্স কেন সোনা দিয়ে তৈরি, আর কেনই বা টেলিস্কোপের লঞ্চ ডেট দিনের পর দিন বেড়েই চলেছে? যদি হ্যাঁ হয় তাহলে আপনি নিচে কমেন্ট করে বলুন। আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। আর যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তো এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।